প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি 2004 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে যে ভয়েস চেঞ্জগুলি পড়েছিল সেই ভয়েস চেঞ্জগুলির উত্তর নিয়ে আলোচনা করব। যদিও আমরা 2025 সাল থেকে পিছিয়ে পিছিয়ে 2004 সাল পর্যন্ত আসব। সাধারণ মানের ছাত্রছাত্রীদের এটা বিশেষ কাজে লাগবে বলে আমার ধারণা, কারণ কোশ্চেন ব্যাংকে বিভিন্ন সময় বিভিন্ন যে ভয়েস চেঞ্জ দেয়া থাকে সেগুলো অনেক সময় কঠিন হয়ে থাকে। কাজেই মাধ্যমিক পরীক্ষার্থীদের উপযোগী যে ভয়েস চেঞ্জগুলো, অর্থাৎ যে ভয়েস চেঞ্জগুলো বিভিন্ন সালে পড়েছে সেই ধরনের ভয়েস চেঞ্জগুলো আমি এখানে উত্তর হিসাবে করে দিয়েছি। সেগুলি আশা করি সাধারণ মানের ছাত্রছাত্রীদের খুব কাজে লাগবে। তাহলে আলোচনায় আসা যাক। প্রথমে শুরু করব 2025 সালের ভয়েস চেঞ্জটি দিয়ে। 2025 সালে যে ভয়েস চেঞ্জটি পড়েছিল সেটি হলো, উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার। তাহলে উত্তর হবে, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। এখানে অবজেক্ট হচ্ছে দ্য কাইট, সেটাকে সাবজেক্ট করা হয়েছে। তারপরে পাস্ট টেন্সে থাকাই বি ভার্ব ওয়াজ বসেছে। তারপর থার্ড ফর্ম ভার্বের সেটা প্যাচড আপ উইথ এ লেটার, এরপর বাই, তারপর উই থাকলে আমরা জানি আস হয়। তাহলে ফাইনাল উত্তর হলো, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। এবার 2024 সালের, দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে। এ প্লেটি অবজেক্ট, সুতরাং উত্তর হবে, এ প্লে ইজ বিইং স্টেজড বাই দ্য স্টুডেন্টস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেই জন্য ইজ হয়েছে, আর আইএনজি থাকার জন্য বিইং হয়, তোমরা জানো। সুতরাং বিইং হলো, আর থার্ড ফর্ম অফ ভার্ব স্টেজড। উত্তর হলো, এ প্লে ইজ বিইং স্টেজড বাই দ্য স্টুডেন্টস। তারপর আসছি 2023 সালে। 2023 সালে যে গ্রামারটি পড়েছিল ভয়েস চেঞ্জ হিসাবে, সেটি হলো, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। এখানে ভজনস অবজেক্ট, পাস্ট টেন্সে আছে, সুতরাং উত্তর হবে, ভজনস ওয়ার সাং অন দি ট্রেন বাই পিপল। তারপর 2022 সাল, দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড। এখানে অবজেক্ট হলো এ হেভি লোড, তাহলে উত্তর হবে, এ হেভি লোড পাস্ট টেন্সে আছে, সেজন্য হবে ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম ক্যারিড, এরপর বাই, তারপর দ্য পুয়ার ম্যান। উত্তর হলো, এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান। এরপর 2021 সাল, প্রশ্নটি হলো, দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে। উত্তর হবে, এ প্লে ইজ বিইং স্টেজড বাই দ্য স্টুডেন্ট। এই কোশ্চেনটা রিপিট হয়েছে। এবার 2020 প্রশ্নটি, দ্য অথরিটিজ পসপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। পাস্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ, অবজেক্ট দ্য ক্রিকেট ম্যাচ, অবজেক্টটি সাবজেক্ট হয়, তাহলে সাবজেক্ট হিসাবে বসলো দ্য ক্রিকেট ম্যাচ, পাস্ট টেন্সে আছে, সেজন্য ওয়াজ হলো, মূল ভার্বের থার্ড ফর্ম, পসপন্ডের থার্ড ফর্ম পসপন্ড, পসপন্ড হলো, এরপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট হবে, সেটা হলো দ্য অথরিটিজ। ফাইনাল উত্তর হলো, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পসপন্ড বাই দ্য অথরিটিজ। এরপর 2019 প্রশ্নটি হলো, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স
কেয়ারফুলি। এখানে দি আনসার্স অবজেক্ট, সুতরাং এটি সাবজেক্ট হিসাবে বসলে উত্তর হবে দ্য আনসার্স। প্লুরাল থাকায় হ্যাজের পরিবর্তে হ্যাভ হবে। হ্যাজ বা হ্যাভ থাকলে প্যাসিভ ভয়েসে বিন বসে। বিন হলো মূল ভার্বের থার্ড ফর্ম। ওয়ার্ক আউট, কেয়ারফুলিটা বসিয়ে দাও, তারপর বাই হি থাকলে হিম হয়। ফাইনাল উত্তর দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। কোশ্চেন নাম্বার 8, যেটি 2018 সালে মাধ্যমিকে এসেছে। প্রশ্নটি হলো দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। এখানে অবজেক্ট হলো এ লেকচার, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং এ লেকচারের পর ওয়াজ বসবে। ভার্বের থার্ড ফর্ম ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টটি অবজেক্ট হবে অর্থাৎ দ্য টিচার। ফাইনাল উত্তর হলো এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দি টিচার। কোশ্চেন নাম্বার 9, যেটা মাধ্যমিকে পড়েছে 2017 সালে। প্রশ্নটি হলো মাই ফ্রেন্ড গিভ মি এ এটা হবে মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। উত্তর হবে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। এখানে মি অবজেক্টটাকে ধরে উত্তর করা হলো। আরেকটি অবজেক্ট আছে এ স্টোরি বুক, তাহলে এ স্টোরি বুকটিকে ধরে উত্তর করলে উত্তর হবে এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড। কোশ্চেন নাম্বার 10, যেটি 2016 সালে মাধ্যমিকে এসেছিল। প্রশ্নটি হলো আই নো দি ম্যান। এখানে দি ম্যান অবজেক্ট, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে উত্তর হবে দ্য ম্যান ইজ নোন টু মি। প্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবে, নো যদি ভার্ব হিসাবে থাকে সেক্ষেত্রে প্রিপোজিশন বাই না বসে টু বসে, তাই এখানে হয়েছে দ্য ম্যান ইজ নোন টু মি। কোশ্চেন নাম্বার 11, যেটি 2015 সালে মাধ্যমিকে এসেছে। প্রশ্নটি হলো মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। এটি প্যাসিভ ভয়েসে আছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে উত্তর করতে হবে। তাহলে উত্তর হবে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। ওখানে মেনি বিল্ডিংস ছিল তাই হ্যাভ হয়েছিল, এখানে সাবজেক্ট হিসাবে বসেছে ফ্লাড, সেই জন্য হ্যাজ হয়েছে। এরপর 2014 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম। ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ প্লিজ আছে, প্লিজ থাকলেই ইউ আর রিকোয়েস্টেড লিখবে, তাহলে উত্তর হবে ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম। 2013 প্রশ্নটি হলো দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। এখানেও দুটো অবজেক্ট আছে, আমরা সুরেশকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব প্রথমে, তাহলে সুরেশকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে উত্তর হবে সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার। আর যখন অ্যান এক্সারসাইজ বুক এই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন উত্তর হবে
অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বাই দ্য টিচার। তারপর কোশ্চেন নাম্বার 14, যে কোশ্চেনটি এসেছিল মাধ্যমিকে 2012 সালে। প্রশ্নটি হলো আই অ্যাম রাইটিং এ পোয়েম। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে অবজেক্ট এ পোয়েম, এটি সাবজেক্ট করলে হবে এ পোয়েম ইজ, রাইটিং থাকায় বিইং হবে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল রিটেন, বাই আই থাকলে মি হয়। ফাইনাল উত্তর হলো এ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি। কোশ্চেন নাম্বার 15, যেটি মাধ্যমিকে 2011 সালে এসেছে, ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। প্রশ্নটি হলো প্লিজ পোস্ট দ্য লেটার। আগেও বলেছি প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড লিখবে, তাহলে উত্তর হবে ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। কোশ্চেন নাম্বার 16, যেটা 2010 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছে, শাট দ্য ডোর। এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। উত্তর হবে লেট দ্য ডোর বি শাট। কোশ্চেন নাম্বার 17, যেটা মাধ্যমিকে 2009 সালে এসেছে। প্রশ্নটি হলো আই রিসিভড দ্য ফোন কল। এখানে অবজেক্ট হলো দ্য ফোন কল, সেটা সাবজেক্ট করা হলো। দ্য ফোন কল পাস্ট টেন্স আছে, রিসিভড সেই জন্য হবে ওয়াজ, আর রিসিভডের থার্ড ফর্ম রিসিভড, এরপর বাই আই থাকলে মি। উত্তর হলো দ্য ফোন কল ওয়াজ রিসিভড বাই মি। কোশ্চেন নাম্বার 18, যেটা 2008 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছে। প্রশ্নটি হলো উই কল দি টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। এখানে দ্য টাইগার হলো অবজেক্ট, প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং উত্তর হবে দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল বাই আস। কোশ্চেন নাম্বার 19, যেটি মাধ্যমিকে 2007 সালে এসেছে। সামওয়ান রোট দ্য লেটার ইন দ্য 19th century। উত্তর হবে দ্য লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। এখানে বাই সামওয়ান লেখার আর দরকার নেই। তারপর কোশ্চেন নাম্বার 20, যে কোশ্চেনটি 2005 সালে মাধ্যমিকে ভয়েস চেঞ্জ হিসেবে এসেছে, সেটি হলো দে গেভ ইচ অফ দি পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ। এখানেও দুটি অবজেক্ট রয়েছে। আমরা এ হ্যান্ডসাম প্রাইজ এই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে করে উত্তর করলে হবে এ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন টু ইচ অফ দি পার্টিসিপেন্টস বাই দেম, অথবা ইচ অফ দি পার্টিসিপেন্টস এটিকে অবজেক্ট ধরলে তখন উত্তর হবে ইচ অফ দি পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম। এরপর 2004 সাল, সেখানে প্রশ্ন এসেছে লেট দ্য ডোর বি শাট। ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ, কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে, তাহলে উত্তর হবে শাট দ্য ডোর। এই হলো 2025 থেকে 2004 সাল পর্যন্ত মাধ্যমিকে যে ভয়েস চেঞ্জগুলো আসে বা এসেছিল সেগুলির উত্তর। এক্ষেত্রে দেখা গেল যে ভয়েস চেঞ্জগুলো পড়েছে সেগুলি কিন্তু খুব জটিল মানের নয়। সুতরাং প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ভয় খাওয়ার দরকার নেই। প্রতি বছর প্রায় একটি করে ভয়েস চেঞ্জ আসে। এই ধরনের ভয়েস চেঞ্জ করলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় উত্তর করতে পারবে। আশা করি প্রিয় ছাত্রছাত্রীদের কাজে লাগবে। এই ধরনের গ্রামার
মাধ্যমিকের উপযোগী বিভিন্ন রাইটিং পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সবার আগে তোমরা সেগুলি পেয়ে যাবে। থ্যাংক ইউ অল।